হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হলো মহা অষ্টমী। সবাইকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এই প্রথমবার মনটা খুব ভারাক্রান্ত যে পুজোতে থাকতে পারলাম না, অষ্টমীর অঞ্জলিটাও দিতে পারলাম না, যেটার জন্য আমরা বাঙালিরা সারাটা বছর ওয়েট করে থাকি। তো যে সকাল 6টার ট্রেনে আমরা যাচ্ছি হচ্ছে এখন শিয়ালদা, তারপরে যাব ওখান থেকে হাওড়া। আর এখানে রয়েছে আমার ছেলেরা মায়াংশ আর কানাই, আর রয়েছে মেয়ে আর বর। এই তো আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণ ভারতে ঘুরতে। তো শিয়ালদার থেকে ক্যাব বুক করে চলে আসলাম হাওড়া। আর হাওড়াতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো ধোসা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সারছি। ধোসার সাথে দিয়েছিল চাটনি, সাম্বার, আর তার সাথে একটা করে দিয়েছিল গোলাপ জামুন, যেটা কিন্তু খুব টেস্টি ছিল আর খুব সফট ছিল। আমরা খেলাম ফুড প্লাজাতে। খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, আর ধোসাটা একদমই গরম ছিল। আর মেয়ের এদিকে শরীরটা একদম ভালো লাগছে না, বারবার বলছিল, কারণ কি ও যেহেতু অনেকটা সকালে উঠেছে, আর সকাল হলেও এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, তো ওই কারণেই ওর শরীরটা ভালো লাগছে না। আর আমরা যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে। তো ট্রেনের জন্য এখন আমরা ওয়েট করছি, আর আমরা কিন্তু তিনজনই প্রচণ্ড এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম বেশ অনেকটা দূরে যাচ্ছি। বেশ মানে খুব ভালো লাগছে, মজাও লাগছে। তো এই দেখো আমাদের ট্রেন চলে আসলো। 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেনে উঠেছি। ট্রেনে উঠেই আমি ফার্স্ট একটা দুধ চা অর্ডার করলাম, কারণ কি মাথাটা ধরেছিল। আর যেহেতু এখন এসিও চলছে, শরীরটা এখন মোটামুটি ঠিকঠাক লাগছে। এতক্ষণ যে একটা গরম অস্বস্তি লাগছিল সেটা কেটে গেছে। অবশেষে অপেক্ষার অবসান হলো, আর ফাইনালি ট্রেনে উঠে যেন একটু স্বস্তি পেলাম। আর এই যে মেয়েও এখন বেশ হ্যাপি, আর ওরা শরীরটা মানে খারাপ লাগছিল যেটা, সেটাও ঠিকঠাক হয়ে গেছে। আর এই যে আমার বর, তো আমরা চা ঠা খেলাম, ও তো কিছুই খেলো না, আর ধোসাটাও ঠিকঠাক মতো খায়নি, তাই ওর একটু খিদে পাচ্ছিলো। ওকে একটা চিপসের প্যাকেট বার করে দিলাম, তো সেটাই আমরা তিনজনে মিলে খেলাম। এখন দিতে হবে না, বাবাও কিন্তু অনেকবার বলছে, তুমি বললে অন্যরকম কিনে দিতে হবে, আমি তো বলে এখন দিলে অসুবিধা। ট্রেন জার্নিটা কিন্তু বেশ অস্বস্তিকর, মানে সময় কাটতে চায় না যেন। তো ও কি করেছে, প্ল্যান করে অনেক কিছু নিয়ে এসছে সাথে করে, যেমন স্টোরি বুকস এনেছে, ড্রয়িংয়ের জিনিসপত্র এনেছে, যাতে টাইমটা ভালোভাবে ওর পাস হয়ে যায়। তারপরে তো খাওয়ার জিনিস তো রয়েছেই, খেলার জিনিসও এনেছে। তো ও এখন বসেছে ড্রয়িং করতে। কী ড্রয়িং করবে ওই জানে। আর এটা বলতে বলতে দুপুরও হয়ে গেছে। তো দুপুরের লাঞ্চও কিন্তু চলে এসছে। সাথে আমাদের বেড কভার, গায়ে দেওয়ার চাদর, পিলো, জলের বোতল সব কিছুই দিয়ে গেছে। আর দুরন্তর পরিষেবা কিন্তু বেশ ভালো। এর আগেও আমরা দুরন্ততে ট্রাভেল করেছি, আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এবারও কিন্তু এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো এই দেখো ও কী আঁকছে, মাথা মুন্ডু ওই জানে, এই যে এঁকেছে, সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম। হাঁটা ধুয়ে আয়। আমরা নিয়েছিলাম ননভেজ থালি, আর ফুডটা কিন্তু টিকিট কাটার সময় ইনক্লুড করে নিতে হয়, না হলে কিন্তু খাবারটা পরে দেয় না। আর 3500 টাকা করে টিকিট পড়েছিল আমাদের পার হেড। ছিল জিরা রাইস, 2টো করে রুটি, ডাল, তরকারি, একটা ভাজা, আর একটা আচার, আর চিকেন, আর সাথে ছিল টক দই। কি দিয়েছে? চিকেন, ডাল আর তরকারি, জিরা রাইস, রুটি, টক দই আর সস।
খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল, আর ডালটা কিন্তু একদম বাড়ির ডালের মতো ছিল। কর্ণাটক এটা ভালো দই মিষ্টি দই মিঠা দই দই মিষ্টি দই কি এটা মাঝখানে ডুবে গেল ছাতা। এই যে ট্রেনটা আমাদের 10:50 ছাড়লো হাওড়া থেকে, তারপরে গিয়ে আবার দাঁড়াবে ভুবনেশ্বর ঠিক বিকেল 4:20-তে, তারপরে আবার গিয়ে থামবে ভিজিয়ানা গ্রাম রাত 10:05, আর তারপরে থামবে বিজয়ওয়াড়াতে সকাল 4:15-তে, আর তারপরে থামবে রেণিগুন্টাতে সকাল 9:55-তে। সেটাই হচ্ছে আমাদের গন্তব্য। আর লাঞ্চ সেরে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমরা শুধু নয়, সব যাত্রীরাই একটু ঘুমিয়ে নিয়েছিল, নাহলে তো শরীরটা বেশ টায়ার্ড লাগবে। তারপরে বিকেল হয়ে গেছে, আর এই যে দেখো আমার হাজব্যান্ড কিন্তু ট্রেনে খুব একটা বেশি ঘুমায় না, ও একটু সময়ের জন্য ঘুমিয়েছিল, তারপরে উঠে গল্পগুজব করছিল আশপাশের যাত্রীদের সাথে। তো আমিও এখন ঘুম থেকে উঠে পড়েছি, আমাকে ডাকলো। ঘুম থেকে উঠতে না উঠতেই মুখের সামনে বিকেলের চা হাজির। এরকমটা যদি সবসময় পাওয়া যেত তাহলে কি ভালোই হতো না? আর এদিকে আমাদের ইভিনিং স্ন্যাক্সও দিয়ে গেছে। তো প্রথমে আমি চাটা বানিয়ে নিচ্ছি। দুধ চা খেতে আমি বরাবরই খুব বেশি ভালোবাসি, তো আগে চাটা বানিয়ে নিই, তারপরে চায়ের সাথে চাগুলো খাবো। স্ন্যাক্সের মধ্যে প্রথমেই যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে বাদাম চিক্কি। এই বাদাম চিক্কিটা কিন্তু খেতে বেশ লাগে। তো চাও খাচ্ছি, চায়ের সাথে সাথে একটুখানি বাদাম চিক্কিও খাচ্ছি। আর দেখো এখানে রয়েছে একটা খাস্তা কচুরি, যেটা খেতে একটুকু ভালো ছিল না। আমি সস দিয়েছিল, সস দিয়ে এই 2-1 বার খেয়ে ফেলে দিয়েছি, কারণ কি খেতে পাচ্ছিলাম না, একদমই ভালো ছিল না, ঠান্ডা ছিল। আর এখানে দিয়েছে একটা স্যান্ডউইচ, যেটা চা খাওয়ার একটু পরে আমি খেয়েছিলাম। আর দিয়েছিল একটা ডায়েট মুড়ি, যেটা অসম্ভব ঝাল ছিল, আমি খেতে পারিনি। বিকেলবেলা আমরা একটু উনো খেলছিলাম। আচ্ছা, উনোটা কে কে খেলতে পারো বলো তো? এটা আমিও খেলতে পারতাম না, মেয়ের কাছে প্রথম শিখেছি। বাইরের ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে না? When the world starts to unfold, through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when I'm feeling down. With you, my friend, there's no need to wear a frown.
আর এদিকে মেয়ে এখন খাচ্ছে চকলেট, ওর ফেভারিট আমুল চকলেট। চকলেট খেতে খেতে একটু স্টোরি বুক পড়ছে। আর এরই মধ্যে আমাদের ডিনারও দিয়ে গেল, তো ডিনারটা তাড়াতাড়ি করে সেরে নিই। দুটো দিয়েছি। আমি বলছি তিনটা দিলে না, ওদের আর তোমার থেকে আমি খেয়াল করিনি। তোমার থেকে ওদের বেশি মনে থাকবে। বসো এখানে বসো। তোকে আবার চিকেন দিয়েছে? ওকে তো চিকেন আরে ডিম খাবে, ডিম চিকেন খাবি না ডিম খাবি? আমি ডিম পনির ঠিক আছে। এই ডিম তো পনির দিয়েছে, তো মিষ্টি দিয়েছে। হ্যাঁ পুরো ভোদায় তোকে তো বললাম। ডিম দুটো দিতে বলেছে তো, এটা দিয়ে দিয়ে ডিমটা দেখো। তুমি কাজ করো, ডিম একটা আমি খাই, একটা তুমি খাই। ঠিক আছে তুমি ডিমের প্যাকেটটা খুলে রাত্রেবেলা আমার মিষ্টি খাই, ডিমটা বার করে দিন। ধোসার সাম্বারি। কয়েকটা রাখো, রেখে খেয়ে নাও, তারপর আবার এইসব আরে সারা দুনিয়া এটা এইখানে রাখতে। আমার আর এই রুটি মুটি খেতে ইচ্ছা করছে। ঘরের গন্ধে বমি লাগে। দেখো তো ডিম কটা দিয়েছে দেখো, দুটো দিয়েছে না একটা দিয়েছে, দেখি ডিম দেখি বার করে। এই চিকেন, এটা ডিম, ডিমটা বার করো দেখি। দুটো দিয়েছে, দুটো ডিম তো দুটো বললেই যেতে দিলাম তখন। ঝোলটা পড়ে যাবে দিকে। আর ঝোল করে দিল। এটা চিকেন, ওটা চিক চিক, ওটা চিক চিক। তাহলে ও বলছে এটা পনির। ডিনার কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং, এটা হলো নেক্সট ডে। আর এই যে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন একটু চা খাচ্ছি, আর একটু পরে আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেল। বাটার গলে গেছে। আর একটা ছিল, দুটো হয়েছে। একটা নেমে গেছে, নেমে গেছে পড়ে দিয়ে দুটো, আর দুটো উঠেছে। ওই জন্য তো বললাম 1 से बढ़कर 2 से बढ़कर 3 होंगे। এটার উপর রাখো। স্যার আপনাদের ব্রেকফাস্ট লাগবে?
ও কালকে যেটা দৌড়াচ্ছিল ওটা কোথায়? হুম কালকে যেটা দৌড়াচ্ছিল ওটা কোথায়? নুন পেপার ব্ল্যাক পেপার ওটা ডিমের অমলেটের ভিতরে বাইরের ভিতরে ছড়ানো। বাবা আমাদের গাজরও দিয়েছে। তুই কি বসে থাকবি? তোমরা কেউ দিয়ে দিচ্ছ না, কি করবো? বসে থাকবো না আমি? ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল পাউরুটি দিয়ে খাওয়ার জন্য বাটার আর ব্ল্যাক পেপার আর সল্ট আর হচ্ছে ডিমের একটা অমলেট, তার সাথে গাজর সেদ্ধ দিয়েছিল আর দিয়েছিল একটা সসের প্যাকেট আর ছিল ফ্রুটি। আমাদের এখন নামার সময় হয়ে এসছে। আমাদের ট্রেন 9:50-এ রেণিগুন্টা স্টেশনে পৌঁছাবে। এখন পর্যন্ত তো একদমই অ্যাপ্রোপ্রিয়েট টাইম দেখাচ্ছে, আর আমরা মোটামুটি রেডি হয়ে নিচ্ছি যাতে নেমে যেতে পারি তাড়াতাড়ি করে। এই ভিডিওটাতে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তিরুপতি বালাজি দর্শন করার জন্য বেস্ট ট্রেন কিন্তু এই দুরন্ত এক্সপ্রেস। খুব একটা স্টপেজ না দিয়ে একদম রাইট টাইমে তোমার গন্তব্যে তোমাকে পৌঁছে দেবে। আর দুরন্ত এক্সপ্রেসের পরিষেবা কিন্তু খুবই ভালো, খাবার দাবারও খুব ভালোই ছিল। তো আমরা এখন এই যে নেমে গেছি ট্রেন থেকে, রেণিগুন্টাতে আমরা নেমেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টটা পরের ভ্লগে শেয়ার করব। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং মি।